হ্যালো এভরিওয়ান, ইলিশ উৎসবে সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম নতুন নতুন ফরেস্টগুলো দেখবো বলে। কিন্তু এই ভয়ঙ্কর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝখানে আমাদের বোটটা পড়বে সেটা কখনোই আমরা ভাবতে পারিনি। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কী করে পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার সুন্দরবনের নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আমরা প্রথমে সুধর্ণখালী টুরিস্ট স্পট ঘুরে এখন আমরা যাচ্ছি দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। আর দুধারে দেখো হেতাল বনের মাঝখান দিয়ে আমাদের বোটটা যাচ্ছে। আর এই হেতাল বনের মধ্যে বাঘ লুকিয়ে থাকে। যখনই কোনো মানুষজন জীবজন্তু দেখতে পায় তখনই তার উপর আক্রমণ করে। তো আমরা বোটে ওঠার পরে আমাদের দিয়ে দিল গরম গরম চিংড়ির পকোড়া আর তার সাথে সস। খেতে কিন্তু দারুণ লেগেছিল। তারপরে এবার আমরা বোটের সবাই দুধারে জঙ্গলের দিকে তাকাতে তাকাতে বাঘ দেখার আশায় সামনের দিকে এগোচ্ছিলাম। আর যেতে যেতে দেখো দেখলাম কতগুলো হরিণ এখানে ঘাস খাচ্ছিল। আর এতগুলো হরিণকে একসাথে দেখে কিন্তু আমাদের মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। তো চলো এবার আরও সামনের দিকে এগোনো যাক, যদি কোনো বন্য পশু পাখি দেখতে পাই। আর বোটের একদম সামনে বসে ভিউ দেখার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো আমাদের জন্য এখন চলে আসলো গরম গরম চা। আর চা খেতে খেতে বোটের সামনে বসে সামনের ভিউটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছিল। এখন দেখো আমরা চলে এসেছি পঞ্চমুখী নদীর ওপর। এটা হচ্ছে সুন্দরবনের পঞ্চমুখী নদী, মানে 5টা নদীর মিলনস্থল হচ্ছে এই পঞ্চমুখী নদী। তোমরা যখন সুন্দরবনের দোবাকি ক্যাম্প ঘুরতে আসবে তখন তোমরা এই পঞ্চমুখী নদীর ওপর দিয়ে যেতে হবে। আর আমরা যখন সকালবেলা দোবাকি ক্যাম্পে এই নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম তখন নদীটা কিন্তু অনেকটাই শান্ত ছিল। আর যখন ফিরছিলাম তখন এর ভয়াবহ রূপ তোমরা দেখতে পাবে, যেন নদীটা সমুদ্রের আকার ধারণ করেছিল। যেমন ছিল নদীতে উত্তাল ঢেউ, তার সাথে ছিল হাওয়া, সব মিলিয়ে নদীতে উত্তাল ঢেউ ছিল। আর আমরা এরকম পরিস্থিতিতে পড়ে সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর আমরা কিন্তু এই প্রথম মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ের মুখোমুখি পড়েছিলাম, তাই কিন্তু সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম। অবশেষে আমরা পঞ্চমুখী নদী পার করে পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। আর এই ক্যাম্পে ঢুকতেই প্রথম থেকেই শুরু হয়ে গেছে একটা লম্বা ব্রিজ। দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদের মাঝখান দিয়ে একটা লম্বা ব্রিজ করে দেওয়া হয়েছে। যে ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটেই তোমরা দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদ, তার সাথে বন্য পশু পাখি সব দেখতে পাবে। আর এই দোবাকি ফরেস্টে সমস্ত বন্য পশু পাখি স্বাধীনভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আর সমস্ত মানুষজন খাঁচার মধ্যে বন্দী হয়ে তাদেরকে দেখে উপভোগ করছে। আর এইদিকে দেখো একটা হরিণ দেখতে পেয়েছি, একটা গাছের নিচে হরিণটা ঘুমাচ্ছিল। আর দেখো এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এইখানে রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার, যেটার উপর উঠে তোমরা দূরের ম্যানগ্রোভ উদ্ভিদ, খাড়ি, বন্য পশু পাখি সবকিছু দেখতে পাবে। আর ওই দেখো আমার পেছনে রয়েছে একটা লম্বা ব্রিজ। ওই ব্রিজ দিয়ে হেঁটে কিন্তু আমি এই ওয়াচ টাওয়ারে এসে পৌঁছেছিলাম। আর সমস্ত ফরেস্টেই ছোটো ছোটো খাড়ি পুকুর তৈরি করে রাখার একটাই উদ্দেশ্য, যদি কোনো বন্য পশু পাখি জল খেতে আসে তাহলে যেন পর্যটকরা ওয়াচ টাওয়ার থেকে ভালোভাবে তাদেরকে দেখতে পায়। আর সমস্ত ফরেস্টেই রয়েছে বনের দেবতা মা বনবিবির মূর্তি প্রতিষ্ঠা করা। এবার আমাদের দোবাকি ক্যাম্প ভিজিট করা হয়ে গেছে। এখন আমরা এই পঞ্চমুখী নদীর উত্তাল ঢেউয়ের ওপর দিয়েই ফিরে যাব। আর দেখো এখান থেকেই দেখা যাচ্ছে ওই দূরে ঢেউগুলো কীভাবে পাড়ে আছড়ে পড়ছিল। আমাদের কিন্তু দেখে ভীষণ ভয় লাগছিল সবার। তো চলো এবার আরও সামনের দিকে এগোনো যাক, তারপর আরও বড় বড় ঢেউ দেখতে পাবো। আর এই মাঝ সমুদ্রের মধ্যে শুধু আমাদের বোটটাই ছিল না, আরও সামনে পেছনে অনেক বোটই ছিল। সবারই কিন্তু একই অবস্থা ছিল। সব বোটগুলোই কিন্তু এই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর আমাদের বোটগুলো কিন্তু খুবই আস্তে চলছিল, কারণ এত স্রোত ছিল জলের আর এত ঢেউ ছিল, তাই সব বোটগুলোই কিন্তু একদম আস্তে আস্তে চলছিল। আর বড় বড় ঢেউগুলো যখন বোটের মধ্যে ধাক্কা লাগছিল তখন কিন্তু বোটটা একবার এদিক একবার ওদিক দুলছিল। মনে হচ্ছিল বোটটা এখনই উল্টে গিয়ে ডুবে যাবে। আর যারা যারা এই বোটের মধ্যে ছিল সবারই কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হয়ে গেছিলো। আর একটু পরে তোমরা আমার মায়ের রিয়াকশান দেখতে পাবে। আমার মা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলো। আর আমাদের বোটটা যত সামনের দিকে এগোচ্ছিল তত কিন্তু সমুদ্রের ঢেউ আরও বেড়ে চলেছিল। আর নদীতে এত ঢেউ থাকার একটাই কারণ, এখন নদীতে জোয়ার এসেছিল। আর আমরা যখন সকালবেলায় এসেছিলাম এই নদীর ওপর দিয়ে তখন কিন্তু নদীটা একদম শান্ত ছিল। তখন নদীতে ভাটা চলছিল, সেজন্য একদমই স্রোত ছিল না। কিন্তু এখন যখন আমরা ফিরছি এখন নদীতে জোয়ার আসায় নদীতে জল আরও বেড়ে গেছে, তার সাথে প্রচণ্ড ঢেউ ছিল আর স্রোতও ছিল। নদীতে এখন জোয়ার আসাতেই আমাদের এই উত্তাল ঢেউয়ের মুখোমুখি পড়তে হয়েছিল। এবার চলো আমার মায়ের মুখটা তোমাদের দেখাই, আমার মা কতটা ভয় পেয়ে গেছিলো। তোমরা আমার মায়ের মুখ দেখলেই বুঝতে পারবে আমার মা কত ভয়ের মধ্যে ছিল। আর শুধু আমার মা নয়, বোটে যারা যারা ছিল সবাই কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলো। বোটের মধ্যে সবাই চুপচাপ বসেছিল, কারোর মুখ দিয়ে কোনো কথা ছিল না। সবাই দেখো চুপচাপ বসে জলের ঢেউ দেখছিল। আর তোমরা কারা কারা সুন্দরবনে এসে এই পঞ্চমুখী নদীর উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার যখন আমাদের বোটটার পঞ্চমুখী নদী পার করে একটু সামনের দিকে এগোলো তখন কিন্তু ঢেউ একদমই ছিল না। তারপর আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর আজকে দুপুরে লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তার সাথে ছিল সর্ষে পাবদা, ইলিশ মাছের পাতুরি আর সবার কাছে ছিল চাটনি আর পাঁপড়। আর দুপুরবেলায় লাঞ্চের মেনুতে ইলিশের আইটেম ছাড়া কিন্তু ইলিশ উৎসব একদমই অসম্পূর্ণ।
আর তোমরা কারা কারা এবছর ইলিশ উৎসবে বর্ষায় সুন্দরবনে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।